কিছুদিন আগে একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম এবং সেই ক্লায়েন্ট অনেক দুঃখ করে বলছিল তার বিয়ের প্রায় 17 বছর হয়ে গেছে, তার 16 বছরের একটি সন্তান আছে। তার স্বামী তাকে শুধু ঘর ভাড়ার টাকাটা দেয়, বলে সন্তান আমার একার নয়, সন্তান তোমারও আমারও, শুধু ঘর ভাড়ার টাকা আমি দেব, খাওয়া, সন্তানের পড়া, সমস্ত কিছু তোমাকে করতে হবে। সে বাইরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সে খুব ভালো আছে। সে বলছে আমার জীবন এখন আমার, তোমাদের এই ঘর ভাড়ার টাকাটা আমি দেবো, এতটুকুই আমার দায়িত্ব। এবং মেয়েটি মাত্র ইন্টারমিডিয়েট পাস এবং সে ভীষণ একটা স্ট্রাগলের ভেতর দিয়ে আছে সেই সন্তানটিকে নিয়ে। ঈদের দিন বাবা বাইরে আনন্দ করছে, আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লা করছে, নতুন শপিং করছে, কিন্তু সন্তানের জন্য তার তেমন কোনো দায়িত্ব নেই। এমনকি ঈদের দিন সে সন্তানের সাথে বসে 5টা মিনিট সময়ও কাটায়নি। দুঃখজনক কিনা জানি না, তবে বাবাদের বলছি, আমরা যখন কোনো পরিবারের বাবারা এভাবে আমরা চিন্তা করতে থাকি যে আমি সন্তান জন্ম দিয়েছি কিন্তু আমি একা দিইনি, স্ত্রীও দিয়েছে, তার দায়িত্ব আছে, আমি এতটুকু টাকা দেব, বাকি টাকা আমি দেব না, বাকি সুখ শান্তি আমারটা আমার দেখতে হবে, বাকিটা আমার স্ত্রীর দেখতে হবে। এই জায়গাটাতে আসবার আগে প্রত্যেকটি মানুষকে বলছি, ম্যান ইজ এ প্রোভাইডার। ফ্যামিলিতে একটি সংসারের ম্যান ইজ এ প্রোভাইডার এবং ওয়াইফ ইজ এ ক্রিয়েটার। সে ক্রিয়েট করে, সে সন্তান ক্রিয়েট করে, সে একটি ঘরকে পরিবার বানায়, সে একটি ঘরকে সংসার বানায়। মেয়েদের আসল কাজ হচ্ছে ক্রিয়েটিভিটি। এবং আমি অনেক আমার ভিডিওতে অনেক কমেন্টে অনেক পুরুষকে এও বলতে দেখেছি যে নারী পুরুষ এখন সমান। কোরিয়ায় কোন কোন দেশে জানি নারী পুরুষ সমান সমান ঘরে ব্যয় করে, এবং মেয়েরা যখন তাদের স্বাধীনতায় খুঁজতে চাচ্ছে তাহলে কেন আর্থিক জিনিসটাও সমান সমান হবে না? আর্থিক জিনিসটা সমান সমান হবে যেসব দেশে পুরুষ এবং স্ত্রী আর্থিকভাবে সমান সমান। আপনি কি জানেন সেই পুরুষটির খাবার তৈরি করবার দায়িত্ব সেই মেয়েটির নয়। সেই মেয়েটি ঘরে আসবে, তার নিজের খাওয়া সে রেডি করবে, সেই পুরুষটি ঘরে আসবে, তার নিজের খাওয়া সে রেডি করবে, এবং সন্তানদের পুরো দায়িত্ব সন্তানদের খাওয়া, স্কুলে নিয়ে আসা, ইমোশনাল, পড়াশোনা, শপিং, বাচ্চাদের অ্যাক্টিভিটি, এভরিথিং দুটো মানুষ একসাথে স্প্লিট করে কাজ করবে। আপনি যখন একটি মেয়েকে এই উইন্ডোটা দেবেন যে ঘরের দায়িত্ব তার কাছ থেকে আপনিও নেবেন, যে ওকে একদিন ঘর তুমি ছাড় দিলে একদিন আমি দেবো, তুমি যদি একদিন লন্ড্রি করো একদিন আমি করব, তুমি যদি একদিন আমার কাপড় গুছিয়ে দাও আমি একদিন তোমার কাপড় গুছিয়ে দেবো, সেই মেয়েটির কাছ থেকে আপনারা আশা করতে পারেন যেহেতু আপনি অতখানি সাহায্য করছেন, তার মানে সেই মেয়েটিকে কাজ করবার মতো একটা স্পেস আপনি দিচ্ছেন। কিন্তু আমাদের বাঙালি যে পুরুষরা বা অন্যান্য দেশে, আমি শুধু বাঙালি বলবো না, অন্যান্য দেশের যারা আমরা এরকম মনে করি অর্থটাই শুধু অর্ধেক অর্ধেক, কাজকর্ম কোনো কিছু অর্ধেক অর্ধেক না। আপনাদের দোষ দিয়ে কি হবে? দোষ দেয়াটা হচ্ছে আপনারা যেভাবে বড় হয়ে উঠেছেন, আপনার বাবা যা করেছে, আপনার মা যা করেছে, আপনি আপনার ভাইকে যা দেখেছেন, আপনি আপনার ভাবিকে যা দেখেছেন, আপনি আপনার বোনকে যা করতে দেখেছেন, আপনি আপনার চাচাকে যা করতে দেখেছেন, সেখান থেকে আপনি আপনার সুবিধা মতো শুধু জিনিসগুলো গ্র্যাব করেছেন যেটা আপনার বর্তমানকে সুবিধা দিতে পারে। একটি বাবা যখন একটি সন্তানকে, সে যে ঘরে থাকছে সেই ঘর ভাড়াটুকু দিয়েই তার দায়িত্ব সে মনে করবে সে পূরণ করছে, আমি বলবো সেই বাবাটি দুর্ভাগা। কারণ সন্তানকে জন্ম দিয়ে তার জন্য কিছু পয়সা খরচ করেই বাবা হওয়া সম্ভব নয়, অসম্ভব। যদি অর্থ দিয়েই শুধু বাবা হওয়া যেত তাহলে তো কোনো এতিমখানায় হয়তো কিছু টাকা ডোনেশন করে দেন এবং এতিমদের বলতে থাকেন যে আমাকে বাবা বলে ডাকবে, সেখান থেকেই সেই বাবাটাকে সুখ শান্তি আপনারা গ্যাদার করতে পারেন। একটি অসুস্থ সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, একটি অসুস্থ মন মানসিকতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। পুরুষরা মেয়েদের উপরে, প্রথমে তো মেয়েরা নারীবাদী,
তারা বাইরে কাজ করতে পারছে না, ইনকাম করতে পারছে না, অর্থের স্বাধীনতা তারা পাচ্ছে না। এই সমস্যায় মহিলাদের প্রথমে আমরা ফেলি, এবং যখন এই মেয়েটা সেই স্বাধীনতা খোঁজে, তারপরে সেই মেয়েটাকে আমরা বলি, ওকে, যখন এতই স্বাধীনতা খুঁজতেছো, তাহলে পুরো সংসারের খরচের অর্ধেক তোমার, অর্ধেক আমার, কিন্তু আমি সেই সংসারে আসবো না, আমি সেই সংসারে কোনো কাজ করব না, আমি সেই সংসারের বাচ্চার ইমোশনালি সাপোর্ট দেব না, সেই সব দায়িত্ব তোমার। সন্তান দুজনে মিলে জন্ম দিয়েছেন, তাই না? আকাশ থেকেও পড়েনি, কোথাও থেকে নিয়েও কেউ আসেনি। বাবা হওয়া যদি এত সহজ হতো, তাহলে এই যে বাবারা দিন রাত কষ্ট করছে, এই যে বাবারা তাদের নিজেদের না খেয়ে, নিজেদের জন্য কিছু না কিনে, নিজেদের শখ আহ্লাদ পূরণ না করে বাচ্চাদের জন্য তাদের জীবন উৎসর্গ করছে, সেই সব বাবাদের গালির কারণ আপনাদের মতো বাবাদের জন্য জানি না হয়। বাবা হওয়া শুধু অর্থের কাজ নয়। আমি অনেক দুঃখিত যদি এই ভিডিওটিতে কেউ কষ্ট পান, কেউ যদি এই ভিডিওতে ভেরি অফেন্ডেড ফিল করেন, আই এম সরি। কিন্তু হ্যাঁ, শুধু মাসে কিছু টাকা দিয়ে বাবা হওয়া যায় না। বাবা হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে একটি সুস্থ আত্মা, সুস্থ ব্রেন, হিল ফাস্ট। যে ম্যান তার অতীতের কষ্ট দুঃখগুলো হিল করে সে তার সন্তানের জন্য কিছু করছে, সে হচ্ছে বাবা। বাবা হওয়া এত সহজ নয়।